শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে। আমি এখন আছি বগুড়া জেলার গাবতলী থানার নসিপুর ইউনিয়নে বাগবাড়িতে। এখানে জন্ম বীর মুক্তিযোদ্ধা, বীর উত্তম, বীর বিক্রম, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শহীদ জিয়াউর রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মের নাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র, দেশ নায়ক, আগামীর রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান আগামীর রাষ্ট্রনায়ক হবেন ইনশাআল্লাহ। পিতা এবং মাতার যে রাজনৈতিক দূরদর্শিতা, সেটা আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের মধ্যে যে প্রতিফলন ঘটেছে তারই প্রমাণ কিছুদিন আগে রিসেন্টলি 31 দফা রাষ্ট্রীয় কাঠামো মেরামতের জন্য 31 দফা প্রণয়ন করেছেন। সেই 31 দফার মধ্যে সংবিধান, নির্বাচন, কৃষি, শিল্প, স্বাস্থ্য, রেলপথ, নৌপথ, বিচার ব্যবস্থা, প্রশাসন, এসব বিষয় সংস্কার নিয়ে 31 দফা প্রণয়ন করা হয়েছে। এই 31 দফার যে প্রণয়ন, এটা বিভিন্ন জায়গায় জনগণের মধ্যে জানানোর জন্য লিফলেট আকারে সারা বাংলাদেশে বিভিন্ন নেতাকর্মীর মাধ্যমে জনগণের হাতে হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে, যেটা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি এবং বিভিন্ন জেলা পর্যায়ে দেখতে পাচ্ছি। আমাদের বগুড়াতেও দেখতে পেয়েছি, বগুড়া জেলার নেতৃবৃন্দ এটার কার্যক্রম শুরু করে দিয়েছে। তো আমার কথা হচ্ছে যে এই লিফলেট যেটা প্রচার করছে, এই লিফলেটটা সাধারণত মানুষের ব্রেনটা সাধারণত চক্রবৃদ্ধির মতো ঘোরে। এই ঘোরার কারণে একটা লিফলেট পড়লে এই লিফলেটটা 1 ঘন্টা বা 2 ঘন্টা বা 1 দিন 2 দিন স্থায়িত্বকাল থাকবে। তো যেহেতু এরকম একটা উদ্যোগ গ্রহণ করেছে আগামীর রাষ্ট্রনায়ক, দেশ নায়ক জনাব তারেক রহমান, তিনি যে উদ্যোগ গ্রহণ করছে এই উদ্যোগ সাধুবাদ। কারণ একজন রাষ্ট্রপ্রধান হলে বাংলাদেশের প্রত্যেক জনগণের কথাই বিবেচনা রাখতে হবে। যদি ভালোর পক্ষে যায় তাহলে জনদরদি, দেশদরদি রাষ্ট্রপ্রধান হবে, আর যদি বিপক্ষে যায় তাহলে স্বৈরশাসক বা স্বৈরতান্ত্রিক হিসাবে যাবে। যেহেতু 31 দফা একটা মূল মন্ত্র এবং হৃৎপিণ্ড, এটা প্রণয়ন করেছেন, এতে সর্বস্তরের জনগণে এই বিএনপির প্রতি খুব আশাবাদী। যদি আগামীতে দেশ নায়ক, রাষ্ট্রপ্রধান জনাব তারেক রহমান হবেন ইনশাআল্লাহ, তখন এটার প্রতিফলন ঘটাবে। এখন আমার এই ভিডিওর মধ্যে যেই মূল কথাটা যেটা প্রণয়ন করার জন্য আমি এই ভিডিওটা করছি, সেটা হচ্ছে এই বিএনপির 31 দফা যে লিফলেট, এটা ক্যালেন্ডার, স্টিকার এবং বিলবোর্ড এবং সাইনবোর্ডে প্রণয়ন করা। কেমন করে? যদি এটা ক্যালেন্ডার রূপান্তরিত করে, আর সেই ক্যালেন্ডার যদি প্রাইমারি স্কুল থেকে কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যন্ত হাতে হাতে ক্যালেন্ডার আকারে দেওয়া যায়, তাহলে 2025 সাল পর্যন্ত সবার ঘরে ঘরে এই ক্যালেন্ডার থাকবে। এবং একটা প্রাইমারি স্টুডেন্ট যদি এই ক্যালেন্ডার পায়, তাহলে এটা সে বাড়িতে নিয়ে গেলে সেই বাড়িতে যতগুলো মানুষ আছে সবাই দেখবে এটা। সুতরাং প্রাইমারি স্কুলের, কলেজে এবং বিশ্ববিদ্যালয়ে দিলে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যে ম্যাচে থাকবে সে ম্যাচে ক্যালেন্ডার টাঙ্গিয়ে রাখবে। সুতরাং এটা টেকসই হবে 31 দফাটা ক্যালেন্ডার আকারে। এই ক্যালেন্ডারে বিভিন্ন দোকানে, বেসরকারি অফিসে, মাদ্রাসায়, বিভিন্ন হোটেলে, রেস্টুরেন্টে এটা দিলে আরো প্রচারটা জনগণের কাছে উঠে আসবে এবং স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ পাবে। দ্বিতীয় হচ্ছে যে এই 31 দফায় যদি স্টিকার আকারে আবার তৈরি করা যায়, তাহলে সেটা বাস, ট্রেন এবং লঞ্চে যদি দেওয়া যায়, বড় করে স্টিকার আকারে মেরে দিলে, তাহলে সেটা আবার বিভিন্ন লোকজন যাতায়াতের সময় দেখতে পাবে। আরেকটা কথা হচ্ছে যে রাস্তায় সারা বাংলাদেশের বিভিন্ন জনসমাগমে যেখানে বেশি ঘটে, সেখানে যদি বড় ব্যানার আকারে দেওয়া যায় বা সাইনবোর্ড আকারে দেওয়া যায়, তাহলেও মানুষের চোখের নজরে পড়বে।
পরিশেষে যেটা আসতেছে সেটা হচ্ছে যে বাংলাদেশে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে মোটামুটি সব জায়গায় বিএনপির পার্টি অফিস রয়েছে। এই পার্টি অফিসে যদি ডিজিটাল সাইনবোর্ড আকারে যদি দেওয়া যায় এই 31 দফা, তাহলে দিনে দেখতে পাবে সবাই, এবং রাতে এটার মধ্যে যে স্টিক বাল্ব থাকবে সেটা লাইট জ্বললে সারা রাতে সেটা ঝিলিক মারবে, মানুষের চোখে আকর্ষণ এবং দৃষ্টি কাড়বে। তো পরিশেষে বলতে চাচ্ছি, বা পরিশেষে যেটা জানাতে চাচ্ছি আমার ব্যক্তিগত মতামত থেকে, সেটা হচ্ছে যে এই বিএনপির 31 দফা যে প্রণয়ন লিফলেট, তা ক্যালেন্ডার, স্টিকার, ব্যানার এবং বিলবোর্ড আকারে প্রণয়ন করা। সর্বশেষে এই ভিডিওতে সমাপ্ত করছি। এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, রাষ্ট্রপতি, বীর মুক্তিযোদ্ধা, বীর বিক্রম, বীর উত্তম, তার এই জন্মস্থান থেকে ভিডিও পরিসমাপ্ত হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।